বন্ধুরা, আমি লাবণী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে চলো কি রান্না করছি আর কীভাবে রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে রান্না করব হচ্ছে বড় চিংড়ি মাছ আলু পটল দিয়ে নর্মালি ঝোল, তার সাথে থাকবে মোচার ঘন্ট। একদম নর্মাল সিম্পলভাবে, কোনো বাটা মশলা ছাড়া আজকে কিন্তু মোচা রান্না করব এবং খুব সহজ পদ্ধতিতে, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এই মোচার ঘন্ট। তো তোমরা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো, ঠিক আছে? চলো তাহলে রান্নাগুলো সেরে নিই। তো দেখো, এই যে মাছগুলো আমি প্রথমেই ধুয়ে ভালো করে কেটে নেব, পরিষ্কার করে নেব ঠিকঠাক করে। তো প্রথমে দেখো মাছগুলো কতটা ফ্রেশ আর কতটা বড়, তোমরা বুঝতে পারছো? তো চলো এক এক করে মাছগুলোর খোলাটা ছাড়িয়ে নেব, তারপর হচ্ছে মাথাগুলোকে কেটে তারপর নোংরাগুলো বের করে নেব। এই যে দেখো মাছগুলো কিন্তু অনেকটা বড়। এবার চলো মাথাগুলো কেটে নেব, আর ভিতরের যে একটা নোংরা কালো একটা নোংরা অংশ থাকে, তো সেটা বের করে নেব। বের করে ভালো করে মাছটাকে ধুয়ে নেব। তো দেখো এই যে মাছগুলো আমি ফ্রেশ করে নিয়েছি, একদম ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে চলো রান্নাটা সেরে ফেলি। তো দেখো প্রথমেই মাছগুলো ভাজবো, তাই কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে মাছটাকে ভেজে নেব। খুব ভালো করে ভাজবো না, চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে কিন্তু একটু রাবারের মতো শক্ত হয়ে যায়, তাই হালকাভাবে ভেজে নেব। এই যে দেখো ভেজে নিচ্ছি। আর দেখো এখনই কালারটা কেমন চেঞ্জ হয়ে যাবে, একদম পুরো অরেঞ্জ কালার হয়ে যাবে। কারণ কি বলো তো, এত বড় চিংড়ি মাছ না, তোমরা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু চিংড়ি মাছগুলো অনেকটাই বড় ছিল। এই যে দেখো কেমন অরেঞ্জ কালার হয়ে গেল। তো চলো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার সব মাছগুলো আমি তুলে নেব। কেমন লাগছে দেখো। এবার দেখো ওই মাছ ভাজার তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে একটুখানি পাঁচফোড়ন, আর দিয়ে দেবো একটা তেজপাতা। তো চলো এবার হচ্ছে পটল, যেহেতু আমি আলু পটল দিয়ে আজকে চিংড়ি মাছের ঝোল বানাবো, তাই দেখো পটলগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দেখো পটলগুলো আগে দিয়ে দিলাম। তো পটলগুলো একটু নেড়ে চেড়ে নেব, তারপর আলু দেব। আমি কিন্তু পটলগুলো আগে থেকে ভেজে নিলাম না, আগে একটুখানি নেড়ে নিয়ে তারপর হচ্ছে আলু পটল দিয়ে একসাথেই ভেজে নিচ্ছি। দেখো তোমরা পটলগুলো আগে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখতেও পারো, সেক্ষেত্রে আমার মনে হয় তেলটা একটু বেশি লাগে, তাই আমি একসাথেই ভাজলাম। আর এদিকে দেখো মশলাটা নিয়ে নিচ্ছি, গোটা জিরে, লঙ্কা, আদা আর টমেটো। তো দেখো এদিকে আমার আলু পটলটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেখো মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার হচ্ছে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। তো দেখো কষানো আমার হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এর থেকে আর বেশি কষাবো না। এবার দেখো জলটা দিয়ে দিলাম, আর খুব বেশি জল দেব না। আমি কিন্তু মাছের ঝোল কিংবা যে মাছ মাংস ডিম যাই ঝোল করি না কেন, আমি কিন্তু খুব বেশি ঝোল করি না। তো দেখো এবারে নুন হলুদ দিয়ে দেবো, আর নুন হলুদ না দিতেই কালারটা দেখো পুরো অরেঞ্জ হয়ে গেছে। তো চলো এবার হলুদ দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে ঝোলটা ফুটে গেলেই কিন্তু আমি মাছটা দিয়ে দেবো। আর এই চিংড়ি মাছ কিন্তু আমাদের সবার ভীষণ প্রিয়। তো মেয়ে তো ভীষণ ভালোবাসে চিংড়ি মাছ খেতে, তো ওই জন্য আমাদের মাঝে মধ্যেই চিংড়ি মাছটা হয়, ভীষণ ভালোবাসে চিংড়ি মাছটা খেতে। তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আর এইভাবে ঝোল খেতে দেখবে দারুণ লাগে। দেখো চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছের অনেক পদ হয়, আমরা সবাই খেয়ে থাকি জানি, কিন্তু এইভাবে চিংড়ি মাছ আলু পটল দিয়ে ঝোল একদিন হলেও বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। নর্মালি মাছের ঝোলের থেকে অনেক বেশি ভালো লাগে খেতে। তো দেখো মাছের ঝোল আমার রেডি। কেমন হয়েছে তোমরা জানিও, আর খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছিল। পুরো দেখো ঝোলের কালারটা পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে চিংড়ি মাছের জন্য।
তো এবার দেখো মাছের ঝোল তো রেডি। এবার আমি করে নেব মোচা। তো মোচাটা ভালো করে আমি কেটে নিয়েছি। এবার দেখো আমি সিদ্ধ বসিয়ে দিলাম জল দিয়ে। তো এই যে দেখো আমার ভালো মতো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নেব, একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেব, দিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। দেখো তেলটা দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কুচি কুচি করে আমি আলু কেটে নিয়েছি, আর আজকের মোচার ঘন্টটা আলু দিয়ে বানাবো, তাই দেখো আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে দেখো দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভেজে নেব। তারপর হচ্ছে মোচাগুলো এর মধ্যে দিয়ে দেব। তো মোচাটা দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মোচাটাকে কষিয়ে নেব বা ভাজা ভাজা করে নেব আর কি। দেখো এই যে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মোচাটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি সেভাবে কোনো রকম মশলা দেব না, ওই সামান্য একটুখানি জিরে গুঁড়ো দেব। তো চলো এর মোচাটা ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়েছি। দেখো আমার ওটা কষানো অনেকটাই হয়ে গেছে। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তো চলো এবার আরেকটুখানি ঢাকা দিয়ে দিই। এই যে চলো দেখি, দেখো ভালো মতো আমার কষানো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, নিয়ে এবার হচ্ছে মোচাটাকে তেল পেরে নেব আর কি। দেখো আমি ফোড়নে বা মানে তেলের মধ্যে কি দিচ্ছি। আর এদিকে দেখো গোটা গরম মশলা নিয়েছি, এটা আমি একটুখানি বেটে নেব। দেখো সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি একটুখানি কলাইয়ের ডাল ভাজা, এটা দিলে দারুণ একটা গন্ধ আসে। তো এই যে দেখো দিয়ে দিচ্ছি মোচাটা, দিয়ে ভালো করে মোচাটাকে নেড়ে নেব যাতে একদম আঠা আঠা জিনিসটা হয়ে যায়। তো এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি, যেহেতু এটা মিষ্টি মিষ্টি হবে তাই আমি দেখো এখানে মানে 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হচ্ছে বেটে রাখা গোটা গরম মশলাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি কিন্তু মোচার ঘন্ট। তো দেখো মোচা অনেকেই পেঁয়াজ রসুন বা চিংড়ি মাছ অনেকেই অনেক কিছু দিয়ে রান্না করো, কিন্তু এইভাবে সিম্পলভাবে একদিন রান্না করে দেখো, দেখবে মুখে লেগে থাকবে। তো দেখো রান্নাবান্না কমপ্লিট। এবার এদিকে মেয়েকে খাইয়ে নিচ্ছি। তো মেয়ের এক্সপ্রেশন দেখে বুঝে যাবে রান্নাগুলো কেমন হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও একটা শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।